জেহাদের অনুবাদ হইল যে সর্বশক্তি দিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করা। বুঝো না, সর্বশক্তি দিয়ে প্রতিপক্ষের, যার যতটুকু শক্তি আছে সাধ্য আছে এটা দিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করা। এখন যেহেতু আমি আল্লাহরে পাইতে চাই আর আমি যেহেতু আল্লাহর পার্টি হইয়া গেছি, তাইলে আল্লাহর প্রতিপক্ষ যারা, কথা কয় না কি, কোন আল্লাহর প্রতিপক্ষ যারা, তাদের বিরুদ্ধে আমার যা শক্তি আছে এটা নিয়ে আমি মোকাবেলা করব। এটার নাম জেহাদ। কখনো জেহাদ হাতের দ্বারা হয়, কখনো মুখের দ্বারা হয়, ওর কথা কয় না, কখনো টাকা পয়সা দ্বারা হয়, হয়নি, আর কখনো বা তরবারি দ্বারা হয়। জেহাদ বিভিন্ন ভাবে হয়। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহর এমন অনেক মুজাহিদ বান্দা আছে যারা আল্লাহর কাছে মুজাহিদ হিসাবে তালিকাভুক্ত হইয়া গেছে, কিন্তু গোটা জীবনে কোনোদিন অস্ত্র হাতে নেয় নাই। সুবহানাল্লাহ কয় না, গোটা জীবনে অস্ত্র হাতে নেই নাই, কিন্তু মুজাহিদের তালিকাভুক্ত হয়ে গেছে কার কাছে? কেমনে? ওনার যা শক্তি আছে, ওর কথা কয় না, ওনার যা শক্তি আছে এটা দিয়া, আর মনে প্রাণে ওনার সিদ্ধান্ত হয়েছে যে আমি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করব না, নবীর তরিকার বাইরে কোনো কাজ করব না। আর যারা আমার আল্লাহ এবং নবীর দুশমন, ওদের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব থাকবে না। আমি তাদের বিরুদ্ধে আসি যত যেই পরিবেশে যেই আইনে পারি। আপনারা কেউ মেঘনা নদী পার হয়েছেন কোনো সময় নৌকাতে করিয়া? আমি 1971 সালে প্রথম মেঘনা নদী পার হইয়া বলা গেছি। তো মেঘনা নদী পার হইতে যাই আমার বড় ভাই দেওয়া গেছে, আমি তখন ছোট্ট আসছিলাম। তা আমার এক জেঠার বাড়ি আসছিল বললা, আমার দুই বোনের বাড়ি আসছিল বললা। তো বড় ভাইয়ের লগে গেছি সাম্মান নৌকাতে করিয়া মরসুদ্দিন হাটে, এরা ইলিশা থেকে পানের নৌকা। তো সাম্মানে উঠছি, এখন নৌকা ছাড়ছে বলার দিকে, যেই মিলে যাইবো ডাইরেক্ট, এদিকে যাওয়া যায় না, বাতাস, প্রচন্ড বাতাস। তখন রেজাক মাঝি আর সত্তর মাঝি ছিল পুরান মাঝি। এতারা কি করলো, নৌকারে প্রথমে এমনি তেসি দিছে, ওর কথা বুঝো না, তেসি চালাইছে। আবার অনেক দূর পর্যন্ত যায়, আবার এমনি তেসি চালাইছে। তার মানে ডাইরেক্ট গেলে নৌকা মাইল ধরবো, ওর কথা কয় না। এই জন্য কোন ইচ্ছা চালাই, কিছুটা ওইদিকে গেল, আবার কিছু দক্ষিণ দিকেও আগাইছে। ঠিক জেহাদের নৌকা, জেহাদের জাহাজ, জেহাদের কাফেলা পরিস্থিতি যখন প্রতিকূলে থাকবে, তখন ডাইরেক্ট না পাইলে কোন ইচ্ছা, তোর কথা কয় না, ডাইরেক্ট না পাইলে কোন ইচ্ছা হইল যাইব, কিন্তু নৌকা বন্ধই করতো না। সুবহানাল্লাহ কয় না, যেহেতু আমার তো ওই করে যাওয়াই লাগবে। অতএব ইসলামের বিজয়ের নৌকা আমাকে বিজয়ের ঘাটে নিতেই হবে। পরিস্থিতি যদি আমার অনুকূলে হয় তাইলে নৌকা চলবো ডাইরেক্ট, যদি প্রতিকূলে হয় তাইলে কোন ইচ্ছা হইব, কিন্তু নৌকা বন্ধ হইতো না। আল্লাহ পাক কয় না, কথা বুঝতে পারছি নি? অতএব মনের ভিতরে এই সিদ্ধান্ত থাকতে হবে যে আমি আল্লাহর পার্টি। কার পার্টি? না, জোরে কইতে হইব, আমি আল্লাহর পার্টি। যারা আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আছে, যারা আল্লাহর কোরআন জানে, যারা আল্লাহর কোরআন মানে, আমি তাদের সঙ্গে আছি। আমি নবীর পার্টি, আমার নবীরে যারা মানে আমি তাদের লগে আছি। আল্লাহ পাক কয় না। আর যারা আমার আল্লাহর বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী, আলেম ওলামা বিরোধী, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে যেটাকে নাকি মানে যা জ্বলে, এটা লগে আমি নাই নাই, যদি ব্যাকে কয় না দেয় না, আমরা যে উপরে কয় না, তাইলে এটা হলো কি জেহাদ? বলেন এটা কি? এই জেহাদের নামটা আমরা রাজি আছি। জেহাদ হবে দুইটা শক্তির বিরুদ্ধে। কয়টা শক্তি? একটা হইল তাগুতি শক্তি, যারা এই দুনিয়া ইসলামকে দমন করার জন্য, ইসলামকে প্রতিহত করার জন্য যারা শক্তি প্রয়োগ করে, এই একটা তাগুত। আর একটা হলো নফসে আম্মারা। কি প্রত্যেকটা মানুষের ভিতরে নফসে আম্মারা আসেনি? ধরে কয় না, এমনকি নবীদের ভিতরেও নফসে আম্মারা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার বিরুদ্ধে যখন জোলাইখা মিথ্যা মামলা দিল, জোলাইখা চাইছিল ওনারা দিয়ে আকাম করাইতে, পারে না, পারছেনি না। পারার পরে এখন অপরাধ না করার অপরাধে জোলাইখা দিল মামলা, ইউসুফের বিরুদ্ধে মামলা। সেটা হইলো ওনার অপরাধ হইলো অপরাধ না করা। ইউসুফ আলাইহিস সালাম অপরাধ কোনটা? অপরাধ না করার অপরাধে ওনার বিরুদ্ধে মামলা, ঠিক নেই? তো
এরপরে যে যখন কয়েক বছর জেল খাটলো, পরে বিশেষ করে যে বাইরে এলো, সময় তো আমার শেষ। তারপরে যে যখন উনি বাইরে এসে, তখন মিশরে বিশাল মিছিল আর মিছিল, ওনার নামের পরে নেতা আছে, নিও আছে, কোন সে নেতা? ইসুফ নেতা। ইসুফ ছাড়া অন্য নেতা মানি না, মানব না। ইসুফ নেতা চরিত্র ফুলের মতো পবিত্র। হায় রে আল্লাহ, এমন অবস্থা। তখন ইসুফ সালাম রাষ্ট্রপতির ভবনের সামনে দাঁড়াইয়া মিশরের জনতার উদ্দেশ্যে একটা বক্তব্য রাখছিল। সেই বক্তব্যের মূল কথাটা আল্লাহ তাআলা এই কোরআনের 13 পারার শুরুতে আল্লাহ তাআলা কোট করেছেন। সুবহানাল্লাহ। কি কোট করলেন? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি। হে মিশরের জনতা, থামো, তোমরা আমার নামে পরে সব স্লোগান দাও। তোমরা কি আমার আমত বেশি চিনোনি? আমি কেমন এটা আপন হলো? ওমা উবাররিউ নাফসি, আমি ইউসুফ আমার নফসটারে দুধের ধোয়া বলে দাবি করি না। আমার মনের ভিতরে যৌন চাহিদা ছিল না, নাই, এটাও আমি দাবি করি না। জুলাইখার প্রতি আমার মনের কোন রকমের ঝোঁক প্রবণতা মোটো আসে নাই, এটাও আমি দাবি করি না। এখন তোমরা হয়তো কইবা, যদি ঝোঁক প্রবণতা যদি থাকিই থাকে, তাইলে জুলাইখা যেটা চাইছে এটা হইল না কা? ইসুফ আলাইহিস সালাম কই এটা হইল না, মানে ইল্লা মা রাহিমা নাফসা লাআম্মারাতুম বিসুই। নফসে আমারা তো আমার ভিতরেও আছে, আমার ভিতরে নফসে আমারও আমার দিয়ে ওই কাম করাইতে চাইছে, কিন্তু হইল না। কাইটা জবাব হইল ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব, আমার মালিক, উনি রহম করিয়া দয়া করিয়া আমারে বাঁচাইছেন। উনি যদি দয়া না করতেন, নফসে আমারার ধোঁকা থেকে আমি ইউসুফ বাঁচতে পারতাম না। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম যখন নিজেই কথা বললেন, আর আল্লাহ যখন নিজেই সেখানে কোরআনে কোট করলেন, নবী হইয়া যদি আল্লাহর রহমত ছাড়া নফসে আম্মারার মোকাবেলা করা সম্ভব না হয়, আমি ইসমাইল আর আপনারা আল্লাহর কসম ধরে বলেন, মাওলার রহমত না হইলে আমাদের নফসে আম্মারার হাত থেকে বাঁচার উপায় আসেনি। সুতরাং প্রতিটা মুহূর্তে সাহায্য চাইতে হইব কার কাছে? ওই মাওলার কাছে সাহায্য চাইতে হইব। মাওলা, নফসে আম্মারা আমারে টানে এইদিকে, ওর কথা কয় না। নফসে আম্মারা আমারে কয় যে আব্দুল্লাহ, তোর বয়স এখন 30 বছর মাত্র, তোর পরিবার এখন তার বয়স হইল 19 বছর। এখন যদি দাঁড়িয়ে দেখো, তাইলে বুড়া বুড়া দেয়া যাইব। বাড়িতে গেলে তবে এমন সুবিধা লাইক করতো না। এই জন্য তুই যদি নাকি দাঁড়িয়ে কামাই আতি আর তাইলে তোর ওয়াইফের কাছে তোর স্মার্ট মনে হইব। তাইলে এটা হলো নফসে আম্মারা তারে এদিকে টানে। এই সময় আমার জেহাদ শুরু হইব নফসে আম্মারার বিরুদ্ধে। ওরে নফসে আম্মারা, তুই কইলে হইব নি? আমি যে কালেমা বলছি, আমি তো কইছি কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আইন মানবো, আল্লাহর তরিকা মানবো, আমার নবীর। সুতরাং আমার ভিতরে যে খেয়াল আইছে, তুই আর কেউ নয়, তুই হে নফসে আম্মারা। ওর কথা কয় না। আর তোর বিরুদ্ধে আমি জেহাদে নামছি, এই সিদ্ধান্তের পরে যে তাইলে আমার জান্নাতের রাস্তায় আমার মাওলা আমারে চালাইয়া নিবে। সুতরাং ও নফসে আম্মারা, তোর কথায় আমি আমার দাঁড়াইতে হাত দেবো না, দাঁড়াই কামাই করবো না, কামাবো না। আমার নফসে কয় তালতু বাইনের খালতু বাইনের লগে যদি একটা হটলাইন লাগানো যায়, ওর কথা কয় না, তাইলে মোটামুটি একটা চান্স ধরা যায়। নফসে কয় এটা দারুণ একটা সুযোগ। হ্যাঁ, আজকে খালু বাড়িতে নাই, যা খালতু বাইন আছে বাড়িতে, আজকে একটা চান্স নেওয়া যায়। কিন্তু আমি তখন বলবো না রে, ওরে নফসে আম্মারা, তোমার তালে আমি নাই। যেহেতু আমি আল্লাহর রাস্তায় জেহাদে নামছি, আমার সিদ্ধান্ত হইল আমার আল্লাহর আইনের বাইরে আমি যাব না, নবীর তরিকার বাইরে আমি যাব না। আমার ভিতরে যেটা যাচ্ছে, তুই আর কেউ নয়, তুই সেই নফসে আম্মারা। তোর কথায় আমি নাচি না, আমার মামার কথার বাইরে আমি যাব না। আল্লাহু আকবার কয়। এটার নাম কি? জেহাদ। তোমার জন্য কয় না? হায় হায়, সামনে ভোট আইছে, আমার তালতো ভাই, আমার স্বাস্থ্য ভাই খারাইছে মেম্বরের মধ্যে, আর পাশের গ্রামের থেকে একজন দাঁড়াইছে। পাশের গ্রামের এই নিয়ে ভাষক নামাজ কালাম পড়ে, এই নিয়ে মধ্যে ধর্মকর্ম আছে, এই নিয়ে কারোর হক মারে না। আর আমার যারা তো ভাই যে আমার বংশের, কিন্তু এতে মাঝে মাঝে বোতল খায়, কোনো কথা কয় না। এতে মাঝে মাঝে বোতল খায়, মাঝে মাঝে আবার হাতে তার ভাবির লোক কোনো না কোনো যায়, নানান কথা সমাজে শোনা যায়।
তবে আমার যারা তো ওই যদি মেম্বার হয় তাইলে নানান রকম আমার সুবিধা পাওয়া যাইব। আর ওই নিয়ে যদি হয় তাইলে আইন অনুযায়ী আমি যদি কিছু পাই তাইলে শিক্ষা পাবো, কিন্তু বাড়তিটা পাওয়া যাইতো না। এখন আমার নফসে আমারে কয় রে হুন রক্তে বেইমানিকরণ যাইতো না, যারা তো ভাই কথা কই হুজুর করে কই দিল হুজুর আমি কিছু কইেন না, যারা তো ভাই করাইছে ওনা নাই হারি না, ওরা কথা কয় না। এই সময় তোমার এই নফসে তোমার যখন এই দিকে লাইন নিব, তখন তুমি কইতে হইব যে আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি না সিদ্ধান্ত নিছিলা যে যুদ্ধ জানার ধরে তুমি মাইনবা, আল্লাহ বিরোধী যারা থাকে বিরুদ্ধে জেহাদে নামছো। এখন তোমার যারা তুমি হইলো বোতল খাই না, ওরা কথা কয় না। এলাকার মধ্যে ওর মতো সন্ধ্যা আর কেউ নাই। তুই যারা তো ভাই কই গেলে তো আল্লাহর কাছে জায়গা পাবি না, জান্নাতের রাস্তা তো তোর বন্ধ হইয়া যাইব, ওরা কথা কয় না। সুতরাং নফসে আমার লাগে এইবার আমার লড়াই চলব। এই লড়াই যদি জিততে পারি তাইলে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহু আকবার। আমরা কি নফসে আমার বিরুদ্ধে জেহাদে তৈরি আছি ইনশাআল্লাহ? কারা কারা যে দুই হাত তুলি নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। সময় আমার শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।